এবার 7 পাকে বাঁধা। হতে পারি বাঁধনা, হতে পারি ডাকনা। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে আপনাদের 7 পাক ঘুরতে হবে এবং এই 7 পাক ঘোরার সঙ্গে সঙ্গে 7টা প্রতিজ্ঞা আপনাদের করতে হবে। প্রতিটা পাক ঘোরার সাথে সাথে আমি যা বলবো সেগুলো আপনারা বলবেন। প্রতিজ্ঞা করুন, স্বামী ও স্ত্রী উভয়ে চাইবেন যাতে বাড়িতে কখনো খাদ্য বা ধন সম্পত্তির অভাব না হয়। স্বামী স্ত্রীকে খুশি রাখবেন এবং আমৃত্যু স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন। প্রতিজ্ঞা করুন, স্বামী স্ত্রী দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন। শরীর এবং মননে একাত্ম হওয়ার প্রতি দায়বদ্ধ থাকবেন। প্রতিজ্ঞা করুন, স্বামী তার স্ত্রী ও ধন সম্পত্তি সামলে রাখবেন এবং সংসারের শ্রীবৃদ্ধির দিকে খেয়াল রাখবেন, আর স্ত্রী তার সংসারকে সোনার সংসার করে তোলার দায়িত্ব নেবেন। বিবাহিত দম্পতি পরস্পরের পরিবারকে সম্মান জানানোর অঙ্গীকার করবেন, তাদের দেখাশোনার দায়িত্ব নেবেন ও তাদের মূল্যবোধকে গুরুত্ব দেবেন। বিবাহিত দম্পতি ঈশ্বরের কাছে সুন্দর সংসার জীবনের জন্য প্রার্থনা করবেন। স্ত্রী যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করার অঙ্গীকার করবেন এবং আমৃত্যু একে অপরের প্রতি ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করবেন। স্বামী ও স্ত্রী পরস্পরের সুস্বাস্থ্য ও রোগবিহীন জীবন কামনা করবেন। এবার সপ্তম ও শেষ পাকে স্বামী ও স্ত্রী উভয়ে এই সম্পর্ককে অটুট ও 7 জন্মের জন্য স্থায়ী করার জন্য একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। আমারে বাসাইতে আপনি নিজের এত বড় সর্বনাশ কেন করলেন কারি বাবু? বেশি থাকতে এমন দিনটা দেখবো এটা আমি কখনো ভাবছিলাম কলমি? তো এই জন্যই বোধহয় বলে বিধাতা লিখন কেউ কখনো খণ্ডাইতে পারে না, কারো সাধ্য নাই। এইটা ঘটেছি, রিমলিদির তাহলে বিয়ে হয়ে গেল বল? হ্যাঁ, তা আবার আমাদের গাড়ি বাবুর সাথে। এইবার সিঁদুর দান। আজ এই মুহূর্ত থেকে
আপনারা আগামী 7 জন্মের জন্য স্বামী স্ত্রী হলেন। এবার বিবাহ সম্পন্ন হলো। দেখলে তো মোড়ল কাকা, তুমি আমার রিমলিদির ক্ষতি করতে চাইছিলে না? দেখো দেখো, গাড়িবাবু নিজেই রিমলিদিকে বিয়ে করে নিয়েছে। কি রে ভাই, গাড়ি বাবু আবার কি? এখন তো বিয়ে হয়ে গেছে, এবার তো জামাই বাবু বল। ও যাই হোক, আমার কাছে দুটোই এক। কি করছো রিমলি? আজ আপনি শুধু আমার নয় গাড়ি বাবু, আমাগো 7 পুরুষের ভিটে এই মুরাদি ডাঙায় আমাগো সম্মান বাঁচাইছেন। আমি শুধুমাত্র আমার কর্তব্যটুকু করেছি রিমলি। তার থেকে বেশি কিছু না। হেরে 10টা বেজে গেছে রিমলি, আর দেরি করা ঠিক হবে না। এবার আমাদের বেরোনো উচিত। ভীষণ সুন্দর দেখে। উদয়, উদয় কোথায় তুমি? সেই কোন বিকেলবেলা বেরিয়েছে ছেলেটা, এখনো পর্যন্ত ফিরলো না। এতক্ষণ তো ফিরে আসার কথা। দিদি তুমি একদম টেনশন করো না। আসলে থানা পুলিশের বিষয় তো একটু এদিক ওদিক তো হতেই পারে। মানে উদয় যখন বলেছে ও ফিরে আসবে, ও নিশ্চয়ই ফিরে আসবে তাড়াতাড়ি। দিদি দিদি উদয় ফিরে আসলে আমরা কোনটা আগে সেলিব্রেট করব, সৃজার বার্থডেটা না ওদের এঙ্গেজমেন্টটা? এক কথা তোমাকে কতবার বলতে হয় লোপা, এই কথা তো আগে অনেকবার ডিসকাশন হয়েছে। আমি ভুলে গেছিলাম দিদি, সরি। কাকিমুনি, কি হলো? আরে অবভিয়াসলি এঙ্গেজমেন্টটাই তো আগে সেলিব্রেট করব। আমার বার্থডে সেলিব্রেট করার জন্য তো সারা রাত পড়ে আছে, তাই না? শোনো না, ভাবছিলাম যে এঙ্গেজমেন্টটা দিয়ে উদয়কে সারপ্রাইজটা আগে দিয়ে দেবো। হ্যাঁ, কি বলো, আগে এঙ্গেজমেন্ট তো? একদম অ্যাবসলিউটলি। আমি একটা কাজ করি, আমি উদয়কে একটা কল করে দেখি। ওকে গ্রেট, তুমি কল করো, আই জাস্ট রিফিল। স্ট্রেঞ্জ। কি হয়েছে দিদি? হ্যাঁ, উদয়ের ফোনটা নট রিচেবল বলছে। কলকাতা শহরে তো নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা নয়। এইটা আপনি কি করতেছেন ছোট বাবু? আপনি আমাদের ভগবান, আমারে পিনাম কইরা আমারে ছোট কইরা দিবেন না। আপনি কি বলছেন? আমি ঠিকই কইতেছি ছোট বাবু, ওই ঠিকই কইতেছি। আপনি আমার চাইতে বয়সে ছোট না হইলে আজকে আপনি যা করলেন তার জন্য আমার আপনারে পিনাম করা। না না, এইসব বলে আপনারা অযথা আমায় মহান বানাচ্ছেন। আমি ভগবান নই, আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আমি আজ যেটা করেছি সেটা একজন মানুষের কর্তব্যের খাতিরে করেছি, ভগবান সাজার জন্য নয়। আমার বাবার আদর্শ থেকে যে শিক্ষা পেয়েছি, আর সেই শিক্ষা আমায় যে দায়িত্ব পালন করতে বলে, আমি শুধু সেটুকুই করছি। বিশ্বাস করুন, আমি চাইনি রিমলির জীবন এভাবে নষ্ট হয়ে যাক।
তাই ওর পাশে দাঁড়িয়েছে। রিমলি এই গ্রামের ভবিষ্যৎ, আর আমার বিশ্বাস একদিন ওই গ্রামে ফিরবেই। ওর হাত দিয়ে মুরাদিডাঙ্গার সোনার দিন ফিরে আসবে, আর একদিন ও নিজে হাতে সমস্ত অন্যায় অত্যাচারীদের শাস্তি দেবে। সে তো ভালো কথা। আপনি আপনার বাবার আদর্শ অনুপ্রাণিত হইয়া ওই রিমলিরে বিয়া করছেন, রিমলিরে লগ্ন ভ্রষ্ট হইতে বাঁচাইছেন। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। এই মাদাইয়ের মতো আমরা সবাই ধন্য হয়েছি, খুশি হয়েছি। কিন্তু একটা কথা আপনারে জানাই রাখি, দেখেন আমরা তো গ্রামের মানুষ, শহরের মানুষের মতো আমরা এই পেঁয়াজ গোছ বুঝি না। যদি এই বিয়েটা আপনি আমাদের চোখে ধুলা দিয়ে কইরা থাকেন, শহরে ফিরে গিয়া রিমলিরে আবার এই গ্রামে ফেরাইয়া আনেন, তাইলে কিন্তু রিমলি না, রিমলির গোটা পরিবারেরই হবে সেই দিন শেষ দিন। কথাটা মাথায় রাখবেন, কেমন? কি এমন ডিসকাশন চলছে যে সময়ের কোনো হিসেব থাকছে না? তার মধ্যে ফোনটাও নট রিচেবল বলছে। রূপজিৎ, তুমি কি থানা থেকে একটা খবর নিতে পারো? আই থিঙ্ক দ্যাট ইজ নট পসিবল বৌদি। কেন? ওই লাস্ট টাইমে টিটি অফিসারটার সঙ্গে আমার ঝামেলা হলো না, তারপর থেকে ও এমন একটা ব্যবস্থা করে রেখেছে এই কেসটার কোনো খবরই যেন আমি না পাই। ওয়ান্ডারফুল। তাহলে তো ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আচ্ছা দিদি, একটা কথা বলছি। আচ্ছা, উদয় দেরি করছে, পুলিশ আবার ভুল বুঝে উদয়কে অ্যারেস্ট করে নেয়নি তো? হোয়াট রাবিশ! বাহ, আশ্চর্য। এখনো নট রিচেবল বলছে কি? আমি তো বুঝতে পারছি না কখন ফিরবে ছেলেটা। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যদি 12টার আগে না ফিরতে পারে। আচ্ছা দিদি, 12টা বাজার আগে যদি উদয় না ফেরে তাহলে তো পার্টিটার পুরো 12টা বেজে গেল। আর যদি সৃজা রাগ করে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেয়? উইল ইউ প্লিজ শাট আপ? সরি। তুমি একটু ভালো কথা বলতে পারো না? আজকে একটা এরকম ভালো দিন। লোপা, উদয় ফোন ধরছে না আর ফোনটা নট রিচেবল, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন আমরা ওকে চেষ্টা করছি, হয়তো বাইরে বেরিয়ে ওর ফোনটা চার্জ আউট হয়ে গেছে, আমরা চেষ্টা করছি ওকে পাচ্ছি না, তেমনি হয়তো ও আমাদের চেষ্টা করছে পাচ্ছে না। এমনটা তো হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, আমার বেটা ইরেসপন্সিবল নয়। আন্টি, ইজ এভরিথিং অল রাইট? তোমাদের সবাইকে এত টেনসড কেন লাগছে? না, আসলে যে 12টা বেজে গেল সৃজা, এখনো তো উদয় এসে পৌঁছলো না, তাই দিদি একটু টেনশন করছিল। না সৃজা, না সেরকম কিছু না। আমার তো এই জাস্ট উদয়ের সঙ্গে কথা হলো, আসছে। আমার মন এত ডিস্টার্ব কেন হচ্ছে উদয়? তুমি কোথায়? কখন আসবে তুমি? আপনি আমায় হুমকি দিচ্ছেন? উমা, এটা হুমকি দিলাম কি? এটা একটু ভবিতব্য, এইটাই কইলাম। মানে আপনি তো রিমলির দায়িত্ব নিছেন, সারাটা জীবনই এই দায়িত্বটা পালন করবেন আশা করি। আর যদি সেটা না করেন তাহলে কিন্তু রিমলি না, রিমলির গোটা পরিবারের সর্বনাশের কারণ কিন্তু হবেন আপনি। সেই মনন মশাই, এত কিছুর পরও আপনার শান্তি হইল না? আপনি এখনো ছোট বাবুর অপমান করতেছেন? ওরে বোকা, আমি তো তখন ভালোর জন্যই কইতেছি। বিদেশি বাবুর চাল চলন তো তোরা জানিস, তাই তোর একটু সাবধান করে দিতেছি। এই যে শোনেন, অনেকক্ষণ ধইরা আপনার অনেক অত্যাচার মুখ বুইজা সহ্য করছি। আমার ভিটায় খাড়ায়া আমার জামাইরা যদি একখান অপমানের কথা কইছেন
তাহলে আপনার কপালে দুঃখ আছে মোড়ল মশাই। দেবো নাকি তেঁতুল বেচে ছেড়ে? না না না, কিছু আনতে হবে না, আমরা এক্ষুনি চলে যেতেছি। ছোট বাবু, যেটা কইলাম একটু মাথায় রাখলে আপনার এই সুবিধা হবে। তা আর আমরা কি করতে পারি আর না পারি সেইটুকু আন্দাজা নিশ্চয়ই আপনার হয়ে গেছে। এই চল সবাই চল, যাই, চল 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 চল, আয়। রিমলি, বাড়িতে সবাই চিন্তা করছে, এবার আমাদের যাওয়া উচিত। সলমা আয়, যাইতে হইব তো, আয়। কি রে রিমলি, দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়ান ছোট বাবু, আগে আমাদের রিমলি কনকাঞ্জলি হোক। কি গো কমলে, ধরো। ধর মা, ধর ধর, ধরতে হয়, ধর। আওগাইয়া যা, পিছন ফিরে চাইবি না আর। ওইখান থেকে সাল কখন আমার আসলে ফেলায় কইবি যে তুই আমগো সকল ঋণ শুকায় গেলি। কখনো না। কি কস মা, কইতে হয়, নিয়ম তো। রিমলি, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো প্লিজ। বাপ মা মরা মেয়ে আমি গাড়ি বাবু। ছোটবেলা থেকে মামা মামি যদি আমারে আগলায় না রাখতো তাহলে কোথায় ভাইসা যাইতাম কে জানে। আজ আজ বিয়া হইয়া গেল বললা সব ঋণ চুকাই দিব। এত বড় কথা খান আমি কই কি কইরা। তুমি আমারে আশীর্বাদ করো মামি, আমরা যেন এক লগে সুখে থাকতে পারি। জীবনে যতই ঝড় আসুক না কেন আমি যেন ভয় না পাই, সব ঝড়ের মুখোমুখি আমি যেন হইতে পারি। ভালো থাকিস, হ্যাঁ? মামা দেখা রাখিস কেন? তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস রিমলি। তুই দেখিস তোর পেছন পেছন আমিও তোর শ্বশুর বাড়ি চলে যাবো।
তখন থেকে গুনগুন গুনগুন করে গিয়ে যাচ্ছেন, ধারণ তো দেখি। বলছি আমি তো সারাক্ষণ আপনার হায় হা করে গেলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হইল না। কাজের কাজ কিছুই হইল না মানে? মানে এই যে গোটা ঘটনাটা আপনি ঘটালেন, তাতে রিমলির খারাপটা কি হইল শুনি? মানে আরে কথা তো হয়েছিল রিমলিরে টাইট দেওয়ার জন্য। সে তো দূরের কথা, উল্টে রিমলি ছোট বাবুরে বিয়া কইরা ড্যাং ড্যাং কইরা শহরে চলে গেল সংসার পাতবে বলে। রিমলিরা তো বাগে আনা গেলই না। এদিকে মাধায় ওর ভাগ্নিরে এমন একটা ঘরে বিয়ে যে করে যাতে উঠে গেল। এতে রিমলির খারাপটা কি হইল? এইদিকে ওরা যদি আপনার হাসি পাচ্ছে। রিমলির মোটেও কিছু ভালো হয় নাই কর্তা। সবে তো কয়েনের একটা দিক দেখছেন, উল্টা দিকের নাটকটা দেখানো তো এখন অনেক বাকি আছে। আপনি কি ভাবছেন ওই তানিশা মুখার্জি মুরাদি ডাঙ্গার এই চাষার মাইয়া রিমলিরে বউ হিসাবে মাইনে নেবে? নিজের প্রিয় ছেলে বিয়ে করছে জানেও মাইনে নেবে না কইতেছেন? দূর মশাই, ফুলকির বাবারে বিয়ে কইরা রিমলি যতটা কষ্টে থাকতো না, তার থেকে শহরের বাবুর বাড়িতে গিয়া রিমলি আরো 10 গুণ বেশি কষ্টে থাকবে। মিলাইয়া নেবেন আপনি, আমার কথা মিলাইয়া নেবেন। সেদিন তানিশা মুখার্জির সামনে উদয়বাবু আমার গলা চিপ্পা ধরে রাখছিল না? এইবার ওর গলায় এমন কাটা বিদায় দেব না, ও না পারবে গেলতে, না পারবে উগরাইতে। যেদিন ওই তানিশা মুখার্জি জানতে পারবে যে রিমলি দেবা মাস্টারের মাইয়া, সেদিন ওই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। মিলাইয়া নেবেন, বুঝলেন? শ্রীজা ম্যাডামের লগে আজ গাড়ি বাবুর আংটি বদল হওয়ার কথা, সেখানে এসব এসব কি হয়ে গেল ভগবান? বড় ম্যাডামের সামনে আমি গিয়া দাঁড়ামো কোন মুখে? আজকে আমি রিমলির সম্মান বাঁচাতে আগে পরে কিছু না ভেবে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললাম, কিন্তু মম আর শ্রীজাকে ফেস করব কি করে আমি? ওরা কি আদৌ বুঝবে কোন পরিস্থিতিতে থেকে আমি এটা করতে বাধ্য হয়েছি?